আপনাকে যদি বলা হয় আপনার কি আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, দুবাই এসব বড় বড় উন্নত দেশগুলোতে ঘুরতে যেতে ইচ্ছে করে, আপনি হয়তো বলবেন হ্যাঁ, ইচ্ছে করে। আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার কি একটা সুন্দর বাড়িতে থাকতে ইচ্ছে করে, একটা সুন্দর গাড়ি, যে গাড়িটা দিয়ে আপনি খুব আরাম করে যাতায়াত করতে পারবেন, আপনি হয়তো বলবেন হ্যাঁ, ইচ্ছে করে। এখন আপনাকে যদি বলা হয় এই ইচ্ছেগুলো শুধুমাত্র আপনার একার নয়, এই ইচ্ছেগুলো পৃথিবীর সবার, এই পৃথিবীর প্রতিটি মানুষের অন্তরে এই ইচ্ছেগুলো প্রতিদিন একবার হলেও উকি দিয়ে যায়। এবার আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার এই ইচ্ছেগুলো, আপনার এই স্বপ্নগুলো পূরণ করার জন্য আপনি কি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেন? আপনি কি আপনার বর্তমান অবস্থাকে বদলানোর জন্য পর্যাপ্ত পরিশ্রম করেন? এখন আপনাকে যদি এই প্রশ্নগুলো করা হয় তখন আপনার উত্তর কি হবে? আপনার জীবন বদলায় না কারণ আপনি অলসতা করেন। আপনার জীবন বদলায় না কারণ আপনি সঠিক সময়ে সঠিক কাজটা করেন না। আপনি রাতে ঘুমানোর সময় মোবাইল হাতে নিয়ে পুরো রাত জেগে থাকেন আর দিনের বেলা কাজ না করে ঘুমিয়ে ঘুমিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলেন। হ্যাঁ, আপনার জীবন এখনও বদলায়নি কারণ আপনি আপনার জীবন বদলানোর জন্য এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। হ্যাঁ, আমি জানি আপনি অনেক বুদ্ধিমান কারণ সৃষ্টিকর্তা আপনাকেও জ্ঞান বুদ্ধি দিয়েই এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আপনার জীবন না বদলানোর পেছনের কারণটা কি জানেন? অনেক জ্ঞান বুদ্ধি থাকার পরেও আপনি কিছুই করেন না। আপনার জীবন বদলায় না কারণ আপনি অলসতা করেন, জীবন বদলানোর চেষ্টা করেন না। কিন্তু সমস্যাটা কি জানেন? আপনি তো চেষ্টাই করেন না। আপনি ঘুমাতে ভালোবাসেন, আপনি নেশা করতে ভালোবাসেন, আপনি সময়ে অসময়ে বন্ধুদের সাথে ট্যুরে যেতে ভালোবাসেন, আপনি আপনার বাইকটাকেও অনেক ভালোবাসেন, আপনি আরও বেশি ভালোবাসেন বাজারে আসা নতুন নতুন মোবাইলগুলোকে। আপনি বিন্দু পরিমাণেও আপনার স্বপ্নগুলোকে ভালোবাসেন না। হ্যাঁ, আপনি বিন্দু পরিমাণেও আপনার স্বপ্নগুলোকে ভালোবাসেন না। আপনি আপনার স্বপ্নগুলোকে কেন ভালোবাসতে পারেন না জানেন? কারণ আপনি জানেনই না আপনার স্বপ্নগুলো পূরণ হলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে। হ্যাঁ, আপনি কখনো চিন্তাও করেননি আপনার স্বপ্নগুলো পূরণ হলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে। আপনার জীবনের খারাপ সময়গুলো চোখের পলকেই কিভাবে বদলে যাবে সেটাও আপনি কখনো ভাবেননি। আজ যারা আপনাকে নিয়ে আজে বাজে কথা বলছে, আপনাকে অপমান অপদস্থ করার চেষ্টা করছে, কাল আপনার স্বপ্নগুলো পূরণ হয়ে গেলে এরাই আপনার পেছনে ঘুরতে শুরু করবে। আপনি যদি সত্যিই আপনার জীবন বদলাতে চান তাহলে এই মুহূর্তেই খাতা কলম হাতে নিয়ে বসে পড়ুন। আপনার স্বপ্নটা পূরণ হলে আপনার জীবনে যে 50টি পরিবর্তন আসবে সেই 50টি পরিবর্তনের নাম এখনই খাতায় লিখে ফেলুন। শুধুমাত্র ঝুলিয়ে রাখলেই হবে না। সকাল, দুপুর, রাত যখনই আপনার অলসতা করতে ইচ্ছে করবে ঠিক তখনই এই 50টি পরিবর্তনের নাম একবার করে পড়ে ফেলুন। দেখবেন অলসতা কেটে গিয়ে স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনার মনের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে। হ্যাঁ, প্রতিদিন আপনাকে এই কাজটা করতেই হবে। প্রতিদিন প্রতিটি মুহূর্ত আপনাকে মনে করতে হবে কেন আপনি আপনার জীবনটাকে পরিবর্তন করতে চাচ্ছেন। আপনাকে বারবার মনে করতে হবে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারলে আপনার বাবা মা, ভাই বোন, পরিবার ও আত্মীয় স্বজন কিভাবে লাভবান হবে। হ্যাঁ, মনে করতে হবে, বারবার মনে করতে হবে। আপনার স্বপ্নটা পূরণ হলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসবে
সেগুলো আপনাকে বারবার মনে করতে হবে। আপনি কি করে বসে থাকেন? আপনি কি করে অলসতা করতে পারেন? হয়তো আপনার অসুস্থ বাবা, অসুস্থ মা শেষ ভরসা হিসেবে আপনার মুখের দিকেই তাকিয়ে বসে আছেন। আপনার অসুস্থ ভাই, অসুস্থ বোন, অসুস্থ সন্তান কেউ না কেউ একদিন নিজের জীবনের শেষ মুহূর্তটুকুতে আপনার উপরেই তার জীবনের শেষ ভরসাটুকু ঢেলে দিয়ে অপেক্ষা করে বসে থাকবেন যে আর কেউ না হলেও আপনি যেভাবেই হোক তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবেন। অন্য কারো কথা বাদ দিন, আপনি আজ আপনার সময়কে কাজে না লাগালে শেষ বয়সে আপনার নিজেকেই বিনা চিকিৎসায় মারা যেতে হবে। ওই মানুষটার থেকে বড় ভাগ্যবান আর কে হতে পারে, যে মানুষটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজের উপার্জিত সম্পদ ভোগ করতে করতে এই পৃথিবী থেকে চলে যায়। জীবনটা আঙ্গুল ফুলে কলা গাছের মতো করে হুট করেই বদলে যায় না। জীবনটাকে বদলাতে হয়। একটা সুন্দর জীবনের জন্য প্রতিটি মুহূর্ত নিজেকে বদলানোর চেষ্টা করতে হয়। কেউ আসবে না আপনার জীবন বদলে দেওয়ার জন্য, কেউ আসবে না। আপনার জীবন বদলানোর দায়িত্বটা আপনাকেই নিতে হবে। মনে রাখবেন, আপনার জীবনটা যদি একটা নাটক হয়ে থাকে তাহলে সেই নাটকের নায়ক আপনি। আপনার জীবনটা যদি একটা গল্প হয়ে থাকে তাহলে সেই গল্পের নায়ক আপনি। আর এই গল্পের উদ্দেশ্য একটাই, আপনাকে আপনার এই ব্যর্থ জীবনটাকে বদলে সফল হতে হবে। মনে রাখবেন, প্রতিটি গল্পের মতো আপনার জীবনেও খারাপ সময় আসবে। আপনাকে আপনার জীবন বদলে দেখাতেই হবে। অজুহাত দেখাবেন না। জীবনে যত কষ্টই আসুক, গল্পের নায়ক কখনো অজুহাত দেখায় না। নিজের ভুলগুলোকে স্বীকার করে নিয়ে সাহসিকতার সাথে সামনে এগিয়ে যাবার চেষ্টা করুন। কারণ সৃষ্টিকর্তা তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করার চেষ্টা করে। হ্যাঁ, সৃষ্টিকর্তা তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করার চেষ্টা করে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।